নাম্বার এ, 10A, ফোকাস। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো আমাদের ধরা দরকার রুল কোথায় আছে। স্টুডেন্ট স্টাডিং রেগুলারলি ক্যান এক্সপেক্ট আ গুড রেজাল্ট, বেশ কয়েকটা জায়গা আছে। একটা জায়গা আছে যে স্টাডিং রেগুলারলি, এই ফ্রেজটাকে আমরা ভাঙতে পারি। আর একটা জায়গা আছে ক্যান এক্সপেক্ট আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট, এই যে গুড অ্যাডজেক্টিভটা রেজাল্ট নাউনের আগে আসছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা এখানে অ্যাপ্লাই করা যায়। তো আমরা এখানে দুইটা জায়গায় রুল অ্যাপ্লাই করতে পারি, তাই না? দুইটা জায়গায়। তো এখন কোনটা করব? আমরা প্রথমে যেটা পেয়েছি সেই জায়গাটায় রুল অ্যাপ্লাই করে দিই, দা স্টুডেন্টস হু, অথবা দ্যাট, দা স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি ক্যান এক্সপেক্ট আ গুড রেজাল্ট। আর যদি দ্বিতীয় অংশে রুল অ্যাপ্লাই করতে চাই, দা স্টুডেন্ট স্টাডিং রেগুলারলি ক্যান এক্সপেক্ট আ রেজাল্ট হুইচ উইল বি গুড। তবে প্রথমটাই শুনতে ভালো হয়, এই জন্য প্রথম আনসারটাকে আমি ওকে দিচ্ছি। না, আমার রুলের বাইরে গিয়ে আনসার দিলে হবে না। দা স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি, দাটা উঠিয়ে দিচ্ছে, এই জন্য ঠিক আছে কিনা জানতে চাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। আলামিন বলো। নাম্বার বি, এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ গুলো এত ফোকাস না। বলো কোথায় রুল আছে। ইনঅ্যাটেন্টিভ এর ইন উঠাই দিয়ে নট অ্যাটেন্টিভ এরকম লিখলেই তো হচ্ছে। বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। নাম্বার সি, প্যাসিভ। দেয়ার ভ্যালুয়েবল টাইম হলো অবজেক্ট। সো প্যাসিভ কি হবে? দেয়ার ভ্যালুয়েবল টাইম ইজ ওয়েস্টেড আইডলি দেম বাই দেম আইডলি হবে। ইন্টারোগেটিভ করলে ডি নাম্বারের ইজ অক্সিলিয়ারি ভার্বটার সামনে নিয়ে নট অ্যাড করে ইজন্ট ওয়েস্টিং টাইম হার্মফুল ফর দেম। ই নাম্বারে আমরা রুলটা দেখতে পাচ্ছি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। কেউ কি এটার কমপ্লেক্স কি ছিল বলতে পারবা? হ্যাঁ, ইফ অ্যাফার্মেটিভ। এটার কমপ্লেক্স ছিল ইফ অ্যাফার্মেটিভ, তো আমরা এখানে ইফ অ্যাফার্মেটিভ অ্যাপ্লাই করব। ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি দে ক্যান মেক আ পোর রেজাল্ট। না, দে মেক আ হবে। নাম্বার এফ কে অ্যাসার্টিভ করব, হু এর পরিবর্তে লিখবো নোবডি, নোবডি লাভস দেম দেন। নাম্বার জি কে অ্যাক্টিভ ভয়েস করব, এখানেও কিন্তু বাই রয়েছে। দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই, এই বাই এর পরের সাবজেক্টটাকে নিয়ে আসি, দে আর, আচ্ছা ইভেন সহ আসবে, ইভেন দে আর ফ্যামিলি মেম্বার্স ট্রিট দেম ব্যাডলি। নাম্বার এইচ কে সিম্পল করতে হবে। ইফ এর রুল আছে, তো সিম্পলটা তোমরা পারতেছো নিশ্চয়ই। হ্যাঁ বলো, একটু আগে ই নাম্বারের রুলটা দেখেছিলা। তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যে রুল, সেই অংশটা আমরা অ্যাপ্লাই করে দিই। এখানে আ স্টুডেন্ট আছে, এই আ স্টুডেন্টকে আমরা মেইন ক্লজের সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, যেখানে হি প্রোনাউন আছে এইখানে নিয়ে যাব। তাহলে এখানে থাকতেছে বাই ফেইলিং ইন দ্য এক্সামিনেশন। বাই ফেইলিং ইন দ্য এক্সামিনেশন আ স্টুডেন্ট সাফার্স ফ্রম ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আই নাম্বারটিকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। নো আদার থাকলে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ। তো এই সেন্টেন্সটা আছে পজিটিভে, সুপারলেটিভে তার উল্টা দিক থেকে চিন্তা করতে হবে আমাদের। প্রথমে আমরা উল্টা দিক থেকে সাবজেক্ট নেই, আ ফেইল্ড স্টুডেন্ট, আ ফেইল্ড স্টুডেন্ট, এরপরে ভার্ব ইজ, এরপরে সুপারলেটিভে দা, ইজ দা, এবার সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্স্ট, আ ফেইল্ড স্টুডেন্ট ইজ দ্য ওয়ার্স্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। নাম্বার জে কে সিম্পল করতে হবে। সিম্পল, সিম্পল করার আগে আমাদের রুলটা একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবচেয়ে বেশি কাজে লাগে কোন রুলটা? এখন পর্যন্ত যে প্র্যাকটিস গুলো হয়েছে আমার মনে হয় যে টু প্লাস ভার্বের রুলটা সবচেয়ে বেশি কাজে লাগে, তাই না? সেকেন্ডে হয়তো আমাদের এই যে ইফ এর রুলটা আছে সেকেন্ডে। আরেকটা রুল মনে হয় সেকেন্ড বা থার্ডে দেওয়া যায়, সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল সেন্টেন্সের রুলটা, যেটা হোয়েন থাকে কমপ্লেক্সে, সিম্পলে ভার্বের আইএনজি থাকে, সেটা
এরপরে বাই তো সেকেন্ডে আগেই বলেছি। আর কোন রুলটা আমাদের দেওয়া যায় যে থার্ড থেকে 1 2 3 4 এর ভিতরে আমাদের বেশি কাজে লেগেছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, চারটা রুলকে আমি বিশেষ ফোকাস দিচ্ছি, যে আমরা প্র্যাকটিস গুলোতে বারবার ঘুরে ফিরে পাচ্ছি। 1 নম্বরে পেয়েছি টু প্লাস ভার্বের রুলটা, 2 নম্বরে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা কমপ্লেক্সে ইফ অ্যাফার্মেটিভ। ইফ অ্যাফার্মেটিভ পারা মানে ইফ নেগেটিভটাও পারবো, যেহেতু উইদাউটটা জাস্ট শুধু হালকা চেঞ্জ। আর 3 নম্বরে দেওয়া যেতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা, তাই না? আর 4 নম্বরে সিকোয়েন্সিয়াল সেন্টেন্সের রুলটা। এইগুলোই ঘুরে ফিরে আসতেছে, দেখো এই চারটা। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই, আমাদের রুলটা খুঁজে বের করতে হবে এবং দেখবা যে 1 নম্বরটা এখানে কাজে লেগেছে। হ্যাঁ, এই যে যে নাম্বারে আমরা লাস্টের দিকে এখানে সো দ্যাট পাচ্ছি, সো দ্যাট হি ক্যান ডু ওয়েল। সিম্পল করার জন্য আমরা এই সো দ্যাট এর জায়গায় টু দিব, এরপরে মেইন ভার্বটা ডু এটা দিব, এই টু এর পরে ডুটা দিব, মাঝখানে এগুলো বাদ দিয়ে দিব। তো এই আমরা পুরো সেন্টেন্সটা যদি পড়ি, তো আ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ স্টাডিং রেগুলারলি এন্ড অ্যাটেন্টিভলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এটা যারা পারছো তারা রুলটাকে ভালোভাবেই বুঝছো। এটা যারা পারো নাই তারা মনে হয় যে রুলে উইক আছো অনেক। এবার বলো যে 10 নম্বরের কোনটা রিপিট করা লাগবে? চলো 11 নম্বরে। 11-এর এ, অ্যাফার্মেটিভ করব, নট অ্যান আনকাইন্ড। এই কিভাবে অ্যাফার্মেটিভ করব? নট উঠাই দিব, আর আনকাইন্ডের আন উঠাই দিব, তাহলেই হয়ে যাবে। এটাল উঠাই দিয়ে ভেরি ব্যবহার করব। তো হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। নাম্বার বি, ইন্টারোগেটিভ করব। ইনহেরিটেড, ইডি বাদ দিয়ে ডিডটাকে নিব। ডিডেন্ট হি ইনহেরিট ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার এন্ড সিস্টার। সি নাম্বারকে নেগেটিভ করবো, আনমেরিড এর আন উঠাই দিব, ওয়াজ এর পরে নট দিয়ে দিব, হি ওয়াজ নট ম্যারিড। কমপ্লেক্স করবো ডি নাম্বার, দেখো 1 নম্বর রুলটা আমি বলছি যে আমাদের বেশি কাজে লাগতেছে, চারটা রুল, তার 1 নম্বরটাই আছে এখানে, এই যে টু হেল্প। কমপ্লেক্স করার জন্য এটাকে 1 নম্বর রুলটাই ব্যবহার করে দাও। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি সো দ্যাট হি কুড হেল্প দ্য পোর। ই নাম্বারকে সিম্পল করব, হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, 1 2 3-এর ভিতরে আছে দেখো হোয়েন এর রুলটা, তাই না? হোয়েন উঠাই দেব, তারপরে লিখবো ডিউরিং। ডিউরিং দিয়ে একদম ডিরেক্টলি নাউন ফ্রেজ দেওয়া যায়। ওয়ান নাইট ডিউরিং হিজ প্রেয়ার আ thief broke into his room. ওয়ান নাইট ডিউরিং হিজ প্রেয়ার আ thief broke into his room. নাম্বার এফ, কম্পাউন্ড করব। সিকোয়েন্সিয়াল সেন্টেন্স আছে দেখো, 4 নম্বরে যেটা বলছিলাম সিকোয়েন্সিয়াল। সিম্পলে ভার্বের আইএনজি থাকে, কমপ্লেক্সে হোয়েন থাকে, কম্পাউন্ডে এন্ড থাকে। দা thief saw Mohsin and cried. হি দেওয়া যেতে পারে, ডিরেক্টলি ক্রাইড দিলেই যথেষ্ট। নাম্বার জি, অ্যাক্টিভ, দা thief was caught, সাবজেক্ট কে? মহসিন, মহসিন caught the thief। এইচ নাম্বার, অ্যাসার্টিভ, হাউ দা thief was, হাউ উঠিয়ে দিয়ে ভেরি, দা thief was very needy। আই নাম্বার, প্যাসিভ, অবজেক্টটাকে নাও, দুইটা অবজেক্ট আছে, দুইভাবে প্যাসিভ করা যায়। আমি দুইভাবেই বলছি, প্রথমে দা thief অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, দা thief was given some food and money by him। এবার দ্বিতীয়টা, some food and money were given to the thief by him। Some food and money were given to the thief by him। নাম্বার জে, পজিটিভ করব, মহসিন ওয়াজ ওয়ান অফ দা বেস্ট ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দা থাকায় পজিটিভে আসবে ভেরি ফিউ, এই সেন্টেন্সটা সুপারলেটিভে আছে। পজিটিভ করার সময় উল্টা দিক থেকে চিন্তা করব, উল্টা দিকের নাউন হলো ফিলান্থ্রপিস্ট, এটাকে সাবজেক্ট বানাবো, ভেরি ফিউ এর পরে এটা আসবে। তো এই পুরো ফ্রেজটা আসবে, ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবার সাবজেক্ট যেহেতু প্লুরাল, সেহেতু প্লুরাল অক্সিলিয়ারি ভার্ব দেব, অয়ার, যদিও এটা লিঙ্কিং ভার্ব।
Very few philanthropists in the world are as good as Muhsin. পারছো? কোনটা রিপিট করা লাগবে 11 এর? হাজী মোহাম্মদ মহসিন চোরটাকে ধরেছে, ধরার পরে চোরটা কান্না করে দিয়েছে যে স্যার আমার বাসায় খাবার নাই, 2 দিন যাবত আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে। এইটা বলার পর মহসিন ছেড়ে দিছে, বলছে ঠিক আছে। অ্যাফার্মেটিভ করবো, ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান, ইয়েস। তো চোরটাকে ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে বলতেছে এখন চলে যাও, কেউ দেখবেও না, তোমাকে আর চোরও বলবে না, আমি ছেড়ে দিলাম তোমাকে। চোর চলে যাচ্ছে, তখন বলছে দাঁড়াও, কিছু টাকা নিয়ে যাও, তোমার ফ্যামিলি তোমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, ওদের জন্য কিছু টাকা নিয়ে যাও, কিছু কিনে ওদেরকে খাবার দাও। এই হলো হাজী মোহাম্মদ মহসিনের কাজ। ঠিক কাজ হয় নাই, চোরকে শাস্তি দেওয়া উচিত ছিল। চোর তাকেই আমরা বলি যার পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ থাকার পরেও চুরি করে। যার নেই, যার নেই সে যদি চুরি করে তাকে চোর বলা হয় না। না না, সে তো অভাবে তাড়নায় করছে, সে তো দুষ্কৃতিকারী না, সে জীবন বাঁচানোর চেষ্টা করছে। চোর হলো সে যার থাকার পরেও চুরি করে। আর যে অভাবে পড়ে চুরি করছে, ও কি করবে বলো? ওর বাঁচার একটা পথ তো দরকার, ওর ওর জন্য সরকারে সে টাকা দিয়ে যাওয়ার কথা, সরকার দিচ্ছে না, ও করবেটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়েছেন ওনার এলাকায় ঘুরতে, ক্ষুধার্ত, ছেলেমেয়েরা কান্না করছে, ওই মায়ের ঘরে গিয়ে নিজে কাঁধে করে, নিজে কাঁধে করে পৌঁছায় দিয়ে আসছেন খাবার, চালের বস্তা, গমের বস্তা। এটা হলো দেশের সরকার প্রধান হবে। স্ট্রিট চাইল্ডদের সরকারের পুলিশ বাহিনী দিয়ে খাবার পাঠাই দিয়ে খাওয়াবে, এরপর পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় নিয়ে যায় একটা ফ্রি স্কুলে ভর্তি করাই দিবে, হোস্টেলে উঠাই দিবে, বিনা বেতনে পড়বে ওরা। এটা হবে সরকার। গরিব মানুষ গরিব থাকলে বড়লোক মানুষের নামাজ হবে না তো। বুঝো নাই? গরিব মানুষ গরিব থাকলে বড়লোক মানুষের নামাজ হবে না, কারণ সে জাকাত আদায় করতেছে না, ফরজ। একটা ফরজ না করে আরেকটা ফরজ করলে হবে? তুমি এসএসসি পরীক্ষা দিতে যাও, একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকো, তোমার এসএসসি পাস আসে কিনা দেখো। সবগুলো সাবজেক্ট কম্পালসরি না? ইসলামে তো কম্পালসরি কিছু কাজ আছে, 5টা রুকন না? 5টা রুকন একটা বাদ গেলে তোমার আর হইলো না। এগুলো তো ফোর্থ সাবজেক্ট না, নফল নামাজ ফোর্থ সাবজেক্ট, দান করো ফোর্থ সাবজেক্ট, কিন্তু জাকাত দাও মেইন সাবজেক্ট। হ্যাঁ, জাকাত দাও মেইন সাবজেক্ট। হজও মেইন সাবজেক্ট যদি টাকা থাকে। 14, হাজী মোহাম্মদ মহসিনকে আমার কাছে একজন অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শ মানুষ মনে হয়। হাজী মোহাম্মদ মহসিনের মতো মানুষ যদি আমার বাংলাদেশে থাকতো, বাংলাদেশে থাকতো, তাহলে আহ আমাদের উত্তরায় কোনো পথ শিশু থাকতো না। নিঃসন্দেহে দেশটা সুন্দর হইতো। এইরকম মানুষের সরকার হওয়া উচিত। আসিফ মাহমুদ বা ওদেরকে তোমরা যতই ভালো মানুষ মনে করো, ওদেরকে তোমরা যতই ভালো মানুষ মনে করো, খালেদা জিয়া আজকে আসতেছে, ওনাকে তোমরা যতই ভালো মানুষ মনে করো, কিংবা যাকে বাংলাদেশ থেকে তোমরা তাড়িয়ে দিয়েছো তাকে তোমরা যতই ভালো মানুষ মনে করো, সত্যিকার অর্থে নিজের ক্ষমতার বাইরে এরা কখনোই চিন্তা করে নাই। আসিফ বলো, নাহিদ বলো, আর ও যাকেই বলো, সমন্বয়ক বলো, নিজের ক্ষমতার বাইরে কিছুই চিন্তা করে নাই। দেশের মানুষের দেশের মানুষের চিন্তা করলে তার আর ক্ষমতার চিন্তা করা লাগতো না তার। দেশের মানুষের চিন্তা করলে তার আর ক্ষমতার চিন্তা করা লাগতো না। বুঝছো না? 14 এর এ এক্সক্লেমেটরি করব, ভেরি পপুলার, ভেরি উঠে দিয়ে
হোয়াট আ পপুলার পোয়েট মধুসূদন দত্ত ওয়াজ। বি নাম্বারে যাই, পজিটিভ করি। ওয়ান অফ দা আছে, তাহলে কি আসবে পজিটিভে? পজিটিভে ভেরি ফিউ, এরপর প্লুরাল নাউন, ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, এরপর প্লুরাল ভার্ব। দাও না, এখন লিখো। ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। কমপ্লেক্স করো সি নাম্বার কে। হি ওয়াজ বর্ন এট সাগরদারি অন দা। আচ্ছা, এটা মনে হয় একটু আমাদের প্রধান চারটি রুলের বাইরে থেকে আসছে। দেখো, আহ এক নাম্বার একটা জায়গা আছে যে এট সাগরদারি, এটাকে ভেঙে আমরা হয়ার ব্যবহার করতে পারি, প্লেস হয়ার। আরেকটা আছে অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ নদ, এইখানে হুইচ ওয়াজ অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ নদ। তো আমরা এই হুইচটা মনে হয় একটু বেশি ভালো শুনতে, এটা দিয়ে দিই। হি ওয়াজ বর্ন এট সাগরদারি হুইচ ইজ, আচ্ছা সাগরদারি তো এখনো কপোতাক্ষর তীরেই আছে, ওখান থেকে তো আর সরে যায় নাই, এই জন্য প্রেজেন্ট টেন্স। হি ওয়াজ বর্ন এট সাগরদারি হুইচ ইজ অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ। এটা শুনতে ভালো লাগে, এটা হলো কমপ্লেক্স। নাম্বার সি, কেউ না বুঝে থাকলে নক করতে পারো যে স্যার আমি এইভাবে লিখছি, হবে কিনা। নাম্বার ডি আমাদের প্রধান চারটি রুলের মধ্যে থেকে আছে, দেখো। হোয়েন আছে, হোয়েন হি ওয়াজ আ বয়। হোয়েন থাকলে চারটা নিয়মে সিম্পল করা যায়। একটা হলো প্রিপোজিশন ব্যবহার করা, আরেকটা হলো ডিউরিং ব্যবহার করা, আরেকটা ভার্বের আইএনজি ব্যবহার করা, আর লাস্টেরটা এট দ্যাট টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। তো এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করলে, ডিউরিং ব্যবহার করলে ভালো হয় শুনতে। ডিউরিং বয়হুড হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। সে ইচ্ছা করে বয় হয় নাই, তো এই জন্য এট দ্য টাইম অফ বিইং আ বয় এটা ভালো হয় না। ইন হিজ বয়হুড হি ডিজায়ার্ড হবে। ঠিক আছে। জুই এবং সাবা, তোমাদের হাতে কি মোবাইল, টয়, এগুলো রেখে দাও ব্যাগে, রেখে ব্যাগে রেখে দিয়ে পড়ায় ফোকাস করো প্লিজ। ই নাম্বার, এটাকে অ্যাক্টিভ করতে হবে। হি ওয়াজ রেকগনাইজড বাই হিজ টিচার্স এজ এ প্রেশাস চাইল্ড। বাই এর পরের পুরো অংশটা সাবজেক্ট, এটাকে নিয়ে আসো। হিজ টিচার্স, সরি পুরো অংশ না। অ্যাজ আ প্রেশাস চাইল্ডটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাজ প্রিপোজিশন হিসেবে কাজ করছে এখানে। প্রিপোজিশনাল ফ্রেজটা ভি থ্রি এর পরে দিব, রেকগনাইজড ভার্বের ভি থ্রি এর পরে দিব। হিজ টিচার্স রেকগনাইজড হিম অ্যাজ আ প্রেশাস চাইল্ড। এই রেকগনাইজ ভার্বের পরে দিলাম অ্যাজ আ প্রেশাস চাইল্ড। নাম্বার এফ, এটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ, তাহলে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হলো ওয়াজটাকে আনতে পারি, আর একটা হলো থট এটাকে ফোকাস করতে পারি। কোনটাকে ফোকাস করব? উত্তর হলো মেইন ক্লজকে ফোকাস করব, সাবঅর্ডিনেট ক্লজকে ফোকাস করা যাবে না। দ্যাট থেকে শুরু করে পরের অংশটা এই পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ, এইখানে ইন্টারোগেটিভ করার সময় ফোকাস করা যাবে না। তাহলে থট থেকে ডিডেন্ট হি থিঙ্ক, ডিডেন্ট হি থিঙ্ক দ্যাট হি ওয়াজ ডট ডট ডট। নাম্বার জি, এইটাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? হি অলসো থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট। এটা নেগেটিভ কি আছে যে অ্যাফার্মেটিভ করতে বললো? হ্যাঁ, এটাকে নেগেটিভ করতে বলছে। এই এই বলে আনটাকে সরাই দিয়ে ওয়াজ নট এবল হয়ে তাহলেই হবে। হি ওয়াজ, হি অলসো থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ নট এবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট। এইচ নাম্বারকে অ্যাফার্মেটিভ করতে হবে। নান বাটের জায়গায় খেয়াল করতেছো আলামিন? সরে গেলা কেন, আমার দৃষ্টির বাইরে গেলা কেন? দৃষ্টি সীমায় আসো। Again he believed that only the west, ডান বাটির পরিবর্তে অনলি। নাম্বার আই, ইন্টারোগেটিভ করব, ওয়াজটাকে সামনে নিয়ে, wasn't he an ardent follower of Lord Byron? নাম্বার জে কে সিম্পল করব, he went to Europe and started composing। সিকোয়েন্সিয়াল, আগে ইউরোপে গেল তারপরে লেখা শুরু করলো। এইচ নাম্বারে
নান বাটের পরিবর্তে অনলি, অনলি দা ওয়েস্ট। যে নাম্বারটা ধরতে পেরেছো সিম্পল করার জন্য, আহ আমরা এটাকে সিম্পল করার জন্য সিকোয়েন্সাল, আগে প্রথমে ইউরোপে গেল, পরে লেখা শুরু করলো। ইয়েস, গোয়িং টু ইউরোপ, কমা হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। এখানে তাহার একটা আনসার দিয়েছে, সেটি হলো হি ওয়েন্ট টু ইউরোপ টু স্টার্ট কম্পোজিং পোয়েমস। এই আনসারটাকে আমি ভুল বললাম, ঠিক আছে? এই অ্যান্সারটাকে আমি ভুল বললাম, কারণ এটা সিকোয়েন্সিয়াল হিসেবে ওটা আসে না। বরং গোয়িং টু ইউরোপ কমা হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, এইটাকে আমি সঠিক দিচ্ছি। দুই, তোমার উচিত পিছনের বেঞ্চে যাওয়া। কোনটা রিপিট করতে হবে বলো? জি নাম্বারকে আমরা যদি নেগেটিভ করতে চাই, এই যে আনএবল আছে, আনের আনটা বাদ দিয়ে এই বল দিব আর নট দিব, ওয়াজ নট এবল। আর কোনটা রিপিট করতে হবে? মনে হচ্ছে আর রিপিট করার নাই, চলো 15 16 করে ফেলি। ওকে, নাম্বার 15। 15-এর এ নাম্বারকে পজিটিভ করতে হবে, এখানে ওয়ান অফ দ্য থাকায় পজিটিভে ভেরি ফিউ ব্যবহার করতে হবে। তো আমরা লিখবো ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, প্লুরাল ভার্ব, আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন। বি নাম্বারকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য এখানে ইনভেন্ট করেছে কে, সেই সাবজেক্টটা সায়েন্টিস্ট আনতে হবে। সায়েন্টিস্টস ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, সায়েন্টিস্টস ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। সি নাম্বারকে কমপ্লেক্স করতে হবে, এখানে টু প্লাস ভার্বের রুল দেখতে পাচ্ছি আমরা, টু ইনভেন্ট, এইখানে আমরা ভেঙে কমপ্লেক্স করব। সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। ডি নাম্বারকে নেগেটিভ করতে হবে, অলমোস্ট এভরিকে উঠিয়ে দিয়ে হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি এই জাতীয় ওয়ার্ড আনতে হবে। নাওএডেজ দেয়ার ইজ হার্ডলি এনি ফ্যামিলি, হ্যাজের পরিবর্তে উইদাউট আ টেলিভিশন সেট। নাম্বার ই কে ইন্টারোগেটিভ করতে হবে, লাইক ভার্বের শেষে সিএস নেই, তাহলে ডু নিয়ে ডোন্ট। সো ডোন্ট পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। এফ নাম্বারকে কমপ্লেক্স করতে হবে, টেলিকাস্ট বাই টেলিভিশন এই ফ্রেজটাকে আমরা ইউজ করব কমপ্লেক্স করার জন্য, যে দ্য প্রোগ্রামস হুইচ আর টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। জি নাম্বারকে প্যাসিভ করতে হবে, অবজেক্ট হলো এক্সিকিউটিভ প্রোগ্রামস, এক্সিকিউটিভ প্রোগ্রামস শুড এর পরে বি, শুড বি, এক্সিকিউটিভ প্রোগ্রামস শুড বি টেলিকাস্ট অন টেলিভিশন, এক্সিকিউটিভ প্রোগ্রামস শুড বি টেলিকাস্ট অন টেলিভিশন। এইচ নাম্বারকে সিম্পল করতে হবে, ইফ ইউ ওয়াচ এটাকে চেঞ্জ করে বাই ওয়াচিং, বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। আই নাম্বারকে কম্পাউন্ড করতে হবে, পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং, এই বাই ওয়াচিং এর এখানে চেঞ্জ করতে হবে, এই ক্লজটাকে শুরুতে নিতে হবে। তো আমরা লিখবো পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। যে নাম্বারকে সুপারলেটিভ করতে হবে, ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন, উল্টা দিকের সাবজেক্ট নিলাম টেলিভিশন, এরপরে ভার্ব ইজ, ভেরি ফিউ এর জন্য ওয়ান অফ দা, টেলিভিশন ইজ ওয়ান অফ দা, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইউজফুল, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। 16-এর এ পজিটিভ করতে হবে, দেন এনি আদার থাকায় পজিটিভে নো আদার নিতে হবে। তো আমরা লিখবো নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট ইজ অ্যাজ জেনারাস অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন, নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট ইজ অ্যাজ জেনারাস অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন। বি নাম্বারকে কমপ্লেক্স করতে হবে, হি ওয়াজ বর্ন ইন হুগলি, হুগলিটাকে নিব আমরা যে ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। সি নাম্বারকে ইন্টারোগেটিভ করতে হবে, ইনহারিটেড ইডি উঠিয়ে দিয়ে আমরা লিখবো ডিডেন্ট হি ইনহারিট আ ফার্স্ট প্রপার্টি ডট ডট ডট। ডি নাম্বারকে প্যাসিভ করার জন্য অবজেক্ট, দিস ওয়েলথ ওয়াজ নট মিসইউজড বাই হিম, দিস ওয়েলথ ওয়াজ নট মিসইউজড বাই হিম।
ই নাম্বারকে অ্যাক্টিভ করতে হবে। পিপল সাবজেক্ট নিব, পিপল কল, এবার অবজেক্ট নিব হিম, পিপল কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। এফ নাম্বারকে অ্যাফার্মেটিভ করতে হবে। ম্যারি এর থেকে আনম্যারিড নিব, হি ওয়াজ আনম্যারিড। জি নাম্বারকে কম্পাউন্ড করতে হবে, আমাদের এখানে টু প্লাস ভার্বের সেই এক নাম্বার যে রুলটা আমরা বললাম যে সবচেয়ে বেশি কাজে লেগেছে এই রুলটা, সেটা ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি। এরপরে এখানে টু প্লাস ভার্বকে ভেঙে আমাদের রুল হলো অ্যান্ড প্লাস ক্যান বা কুড, পাস্ট টেন্সে কুড দিচ্ছি, এখানে পাস্ট টেন্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি অ্যান্ড কুড হেল্প দ্য পোর। এইচ নাম্বারকে নেগেটিভ করার জন্য কাইন্ডের অপোজিট আনকাইন্ড, ভেরি এর অপোজিট অ্যাট অল, হি ওয়াজ নট অ্যাট অল আনকাইন্ড টু দ্য পুর, অথবা অ্যাট অলটাকে লাস্টে দিলেও চলবে, লাইক হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য পুর অ্যাট অল। আই নাম্বারকে সিম্পল করার জন্য হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, আচ্ছা ওয়ান নাইট, হোয়েন উঠিয়ে দিয়ে ডিউরিং, না এরপরে নাউন ফ্রেজ হিজ প্রেয়ার, ওয়ান নাইট ডিউরিং হিজ প্রেয়ার আ thief broke into his room. One night during his prayer, a thief broke into his room. যে নাম্বারকে কমপ্লেক্স করার জন্য এখানে আমরা বাট দেখতে পাচ্ছি, তো কম্পাউন্ডে বাট হলে কমপ্লেক্সে দো বা অল দো ব্যবহার করতে হয়। এটা আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এক নাম্বার রুল ছিল, যে দো হি কট দ্য থিপ কিংবা অল দো হি কট দ্য থিপ কমা হি ডিডেন্ট পানিশ হিম। তো এই হলো আমাদের আজকের ক্লাসটি। 17 থেকে 20 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। পরের পেজটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। 17 থেকে 20 এই পেজ এখানে থাকবে। এটা এটা তো আরো বেশি, আগের পেজটা, হ্যাঁ এই পেজটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।